দারুণ বাজার করে নিয়ে এসেছিলে, মানে মাছগুলো দারুণ ছিল। তো সে দারুণ দারুণ মাছ দিয়ে কি কি রেসিপি? আর দেশি মাছের তরকারি। প্রথমে যেটা দেখাচ্ছি যে ওই ছোট ছোট শোল এনেছিলাম চ্যাঙের মতো, ওই শোল দিয়ে লাল শাক, ওই শোল মাছ মাথা দিয়ে লাল শাক। লাল শাকটা সত্যি অমায়িক লাগছে, আর রসুন ফোড়ন তো হেভি লাগে। তারপরে আছে মাছের ডিম এনেছিলাম, মাছের ডিমের বেগুন আলু দিয়ে বানিয়েছে, আর একটু মাছের তেল ছিল, ঠিক আছে? এই যে ডিম ডিম আলু বেগুন দিয়ে আর একটু তেল ছিল, আর মশলা ছাড়া খাবার সব। এই রয়েছে জিওল মাছ, মানে শিঙি মাছ দিয়ে কাঁচকলা, কাঁচকলার পাতলা ঝোল, কাঁচকলা আলু দিয়ে জিরে দিয়ে ভাজা জিরে দিয়ে একদম পাতলা ঝোল, হেভি স্বাদ লাগে। গরম পড়ছে এখন, এইসব তরকারি খেতে হবে বেশি। আর শীতের যে সবজিটা রয়েছে শেষ হওয়ার মুখে, ওলকপি। ওলকপি তো আমরা খাই জানেন, ওলকপি এই শোল মাছ দিয়ে। অনেকে এইটা দেখে নাক সিটকায় যে সবজি দিয়ে আমরা মাছ খাই, তারা একবার খেয়ে দেখবে, দ্বিতীয়বার আর শিটকাবে। বলে সবজি দিয়ে আবার কখনো মাছ খাওয়া যায়? মাছ শুধু কি মশলা দিয়ে খাওয়া যায়? হ্যাঁ, অনেকের ধারণা, যারা খেতে জানে না তাদের কাছে মনে হয় যে হয়তো মাছ মশলা আর আলু দিয়েই খাওয়া যায়, কিন্তু যে সবজি দিয়ে যে কতটা ভালো লাগে যারা খায় তারা জানে, তারা জানে সত্যি ভালো লাগে খেতে। মাছ দিয়ে সবজি দিয়ে, এবং এটা সব মাছের সাথে সব সবজির একটা মিল আছে। দেখো আমি বলি, এই যে শোল মাছটা, এটা তো একটা জ্যান্ত মাছ। এই মাছটার যে উপকারিতা, আমি যদি এটা এখন পেঁয়াজ রসুন আদা মশলা দিয়ে যদি রান্না করি, হ্যাঁ প্লেন তরকারি খেতে হবে, তো মাছের গুণাগুণ কিছু কিন্তু থাকবে না। কিন্তু এই যে ওলকপিতে একদম সুন্দর একটা কাঁচা লঙ্কা দিয়ে যে তরকারিটা করেছে, এটা কি মাছের গুণটা থাকবে একদম একদম। তাই জন্য যারা মনে করেন যে শুধু আলু আর পেঁয়াজ আদা রসুন ছাড়া মাছ খাওয়া যায় না, তো তাদের ধারণাটা ভুল। এইভাবে আমরা সবজি দিয়ে মাছ খাই এবং খেতেও খুব ভালো লাগে। তরকারি খেলে শান্তি পাবেন, আমাদের বাড়ি এসে একদিন খেয়ে যাবেন, পেটে কোনো রোগও হবে না, তাই তো? ঠিক আছে, তাহলে খাও।